পিঠেটা কেটে দেখাচ্ছি। দেখুন একদম নরম তুলতুলে, একদম নরম তুলতুলে, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই শীতের সন্ধ্যায় নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি সেদ্ধ পুলি বানাবো। তো তার জন্য আমি এখানে একটা গোটা নারকেল কুড়ে নিয়েছি, গুড় নিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। একটা গোটা নারকেলের জন্য 150 গ্রাম গুড় ঠিকই আছে। আর এই বাটিটায় মেপে আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি, আমি আর 1 বাটি নেব। আর এখানে নারকেলের জন্য ছাই মারার জন্য কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, চালের গুঁড়িটা সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলেই গুঁড়িটা দেব। জলটা এখন ফুটে গেছে, আমি চালের গুঁড়িগুলো জলে দিয়ে দিচ্ছি। 1 বাটি দিলাম, আমি আর 1 বাটি দেবো। আর 1 বাটি দিয়ে দিলাম। এখানে মোট 500 চালের গুঁড়ি আছে। গুঁড়িটা যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতন। তার মধ্যে আমি নারকেলের ছাইটা মেরে নেব। এটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এলাচগুলোকে ফাটিয়ে দানাগুলো বার করে নিচ্ছি, না হলে কিন্তু খোসাগুলো মুখে পড়তে পারে, আর মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না। তাই এগুলো ফাটিয়ে দানাটা বার করে গুঁড়িয়ে নেব। কড়ার মধ্যে এবারে গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা একটু ভালো করে ফুটে গেলে আমি নারকেলটা এতে দিয়ে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি গুড়ের মধ্যে চিটটা এসে যাবে। গুড়টা এইভাবে অনেকক্ষণই নেড়ে নিয়েছি। দেখুন গুড়টা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর অনেকটা চিট এসে গেছে। এই পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দেব। এতে খেতেও খুব সুন্দর হয় আর গুড়ের মধ্যে খুব সুন্দর একটা গন্ধও আসে। এইভাবে নাড়াচাড়া করে নারকেলের পুরটা তৈরি করে নেব। নারকেলের পুরটা প্রায় রেডি হয়ে এসছে। আমি এবারে এলাচ গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এই নারকেলের পুরের মধ্যে গুড়টা যদি বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু পুলি পিঠাগুলো খুব সুন্দর খেতে হয়। নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা থেকে অপূর্ব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এই থালাটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। পুলি পিঠের চাল গুঁড়িটা আমি এতে মেখে নেব ভালো করে। চালের গুঁড়িটা আমি এতে ভালো করে মাখিয়ে নেব। আর দেখুন, এটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, প্রচুর গরম। এবারে চালের গুঁড়িটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। প্রচুর গরম। ডোটা যদি শক্ত হয়ে যায় তার জন্য আমি একটু গরম জল করে নেব কড়ার মধ্যে। এটাকে ভালো করে হাতের পেশি দিয়ে মেখে নিতে হবে। এই গুঁড়িগুলো যতটা বেশি এইভাবে মাখা যাবে ততই কিন্তু পিঠে সুন্দর হবে। এখানে আমি একটু গরম জল করে নিয়েছি। এবারে অল্প অল্প করে গরম জল আমি এর মধ্যে দেব, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই ডোটা মাখা হয়ে গেছে। এখানে মোটামুটি আমি গরম জল 1/2 কাপের মতন গরম জল দিয়ে মেখে নিয়েছি। দেখুন একদম কতটা স্মুথ তৈরি হয়েছে। পিঠাটা তৈরি করে নিচ্ছি। এখানে নারকেল নিয়ে নিয়েছি। এবার ছোট ছোট এরকম লেচি কেটে পিঠেগুলো আমি এবার তৈরি করে নিচ্ছি। যদি মনে হয় হাতেতে একটু গুঁড়িটা লেগে যাচ্ছে তাহলে কিন্তু একটু ঘি নিয়ে নিলেও কোনো অসুবিধে নেই।
দাঁড়া, তো আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, এতে পিঠেটাও খেতে ভালো হবে আর হাতে একদমই লাগবে না কোনো রকমেরই। পেনের দাগটা দেখতে পাচ্ছেন, ছেলেকে পড়ানো হচ্ছিল, পেনের দাগটা হাতে হয়ে গেছে। এবার এইভাবে আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি। দু সাইডের মুখটা ভালো করে মুড়ে দিতে হবে। এই যে বন্ধুরা, এইভাবে আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, পিঠেগুলো সব এইভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটা স্টিলের ঝাঁঝরি নিয়েছি, এর মধ্যে আমি একটা সুতির কাপড় পেতে নিচ্ছি। এর মধ্যে আমি পিঠেগুলো সব সাজিয়ে দেব। আর এই কাপড়টা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে জলের যে ভাপটা নিচে থেকে উঠবে, তলার পিঠেগুলো কিন্তু ওতে একটু একটু গলে গলে যায়, কিন্তু এই কাপড়টা দেওয়া থাকলে তলার পিঠেগুলো একদমই নষ্ট হবে না, পুরো সব ঠিকঠাক থাকবে। এবারে পিঠেগুলো আমি এইভাবে সব সাজিয়ে দিচ্ছি। তো ঝাঁঝরির মধ্যে আমি এইভাবে পিঠেগুলো সব সাজিয়ে নিয়েছি। এবার আমি ওপর দিয়ে এটা ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়েছি, পুরো ভর্তি না দিলেও হবে কারণ এটা ভাপ ওঠা নিয়ে দরকার, তাই এখানে আমি এই পর্যায়ে জল নিয়ে নিয়েছি জলটা। আর এই ঝাঁঝরিটার মধ্যে এই বড় হাঁড়িটা নেওয়ার কারণ হচ্ছে কারণ এই ফুটোগুলো একদমই এর ভিতরে পুরো ঢুকে থাকবে, তাহলে এর ভাপটা একদম বেরোবে না, সব ভাপটাই পিঠের মধ্যেই থাকবে, তাই জন্য আমি এই বড় হাঁড়িটাই নিয়েছি। তো আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, জলটাও ফুটবে এখন। আর ওপর দিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো, আর ওপর দিয়ে আমি একটা স্টিলের ডেস্কি চাপা দিয়ে দিচ্ছি, তাহলে আর কোথাও দিয়ে ভাপটা বেরোবে না, পুরোটাই পিঠেটার মধ্যে তাড়াতাড়ি, পিঠেটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আধ ঘন্টা পিঠেটা এইভাবে সেদ্ধ হচ্ছে। এবার আমি একটা খুলে দেখি। এর ওপরে আমি একটা নোড়া দিয়ে দিয়েছিলাম যাতে ভাপটা না বাইরে বেরিয়ে যেতে পারে। প্রচুর গরম, দেখুন একদম হয়ে যাচ্ছে। এবার এটা খুলে দেখি, বাপরে, পিঠেটা হয়েছে কি না কীভাবে বুঝবেন, তার জন্য একটা পিঠে আমি তুলে ঠান্ডা করে চেক করে দেখিয়ে দিচ্ছি। পিঠেগুলো একদম শুকনো আছে, কাপড়টা দেওয়া ছিল বলে এর মধ্যে কিন্তু বাইরের এক্সট্রা জল একদমই পড়েনি, পুরো পিঠেটা শুকনো। আমি একটা তুলে দেখাচ্ছি। পিঠেটা কেটে দেখাচ্ছি, দেখুন একদম নরম তুলতুলে, একদম নরম তুলতুলে, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব পিঠেগুলো তাহলে নামিয়ে নিই। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো এর থেকে নামিয়ে নেব। দেখুন পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর একদমই নরম তুলতুলে, আপনাদের আগেই দেখালাম পিঠেগুলো। আর এই পিঠেগুলো এইভাবে তৈরি করলে 2 থেকে 3 দিন একদমই নরম থাকবে। তো আজকের পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।